খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ একজন বলছে, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি সব দেখছি, শুনছি, সব একদিন ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন তো শ্বশুর বাড়িতে আছি আমি অনেকদিন, প্রায় 1 মাস হয়ে গেছে। আমার মেয়ের পরীক্ষা উপলক্ষে আসলাম আর কি। তো এদিকে ধান চলে আসলো, আর ধানের এই বিয়েগুলা না নিলে নাই হয় আর কি। শ্বশুর বাড়িতে আগে তো অনেক ধানের কাজ এগুলা করতাম আর কি, এখন তো করাই হয় না যেহেতু বুড়িচঙ্গে থাকি। তো এদিকে যেহেতু চোখ পড়ে গেল, একসাথে সবাই এইখানে আসি, তো হাতে হাতে কাজগুলা করি আর কি। হাতে হাতে কাজ করলে তো সব কাজে সহজ মনে হয় আর কি। আর আমার শ্বশুর না একজন, আমার শ্বশুরের আর ভাই নাই, একজনে আমার শ্বশুর আর কি। তো আমার শ্বশুরের মাশাআল্লাহ অনেক জায়গা সম্পদ আছে, অনেক জমিন আছে। সবগুলা জমিনের ধানগুলা তো আর নেওয়া যাবে না বিও। কিছু বিও আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই শোনার পরে মাশাআল্লাহ বলবেন, বলবেন যে এগুলা বলার কি দরকার, বললাম আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহর রহমতে অনেক কিছু আছে, আমার শ্বশুরের সব কিছুই আল্লাহর রহমতে আছে। তো এখানে শীতকালে তো ধান সিদ্ধ করতে কার না বেশি ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাইবেন। সকালের এই ভিউটা না অনেক বেশি ভালো লাগলো। দেখেন কুয়াশায় ভরা, এদিকে আবার সূর্য উঠতেছে আর কি। অনেক বেশি ভালো লাগলো। ছাদে আসলাম। ক্যামেরার পিছনে অনেকে আছে, সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। আপনারা ভাববেন যে সব কাজ হয়তো বা একা একা করতেছি, না, আমার ক্যামেরার পিছনে অনেকে আছে, ওরা ক্যামেরার সামনে আসবে না। আর আমার কিটিছেন আমার সাথেই চলে আসছে। তো এদিকে ধানগুলা মেলতেছি ফাওড়া দিয়ে। আপনারা এই ফাওড়াকে কি বলেন জানি না, আমরা কুমিল্লাতে যারা থাকি না ফাওড়া বলি আর কি। এদিকে এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর আমাদের ছাদে না দুই পাশে, ছাদটা অনেক বড়, কিন্তু এক পাশে গাছের জন্য ছাদে রৌদ্র লাগে না, তার জন্য ধান না কম কম করে সিদ্ধ করতে হয়, একসাথে ধান সিদ্ধ করা যায় না। কিন্তু গরমকালে আবার দোনো ছাদে ধান দেওয়া যায়। তো এদিকে আমিও আসলাম, আমার ননদ আছে, শাশুড়ি আছে, সবাই ক্যামেরার পিছনে। আর আমাদের কিটিছানা খেলা করতেছে, আমাদের বাড়ির বিড়ালটা একসাথে আর কি, ওরা খুব আনন্দ করতেছে আর কি। এদিকে ধানগুলা ঝাড়ু দিতেছি। বিকাল হয়ে গেছে প্রায়, শীতকাল তো একটার পরে ছায়া পড়ে যায়। আমাদের বাসার পাশে অনেক গাছ আছে, তো তার জন্য বেশি রৌদ্র লাগে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন খুব বেশি ভালো লাগে এইসব গাছগুলা দেখতে, না কার না ভালো লাগে এরকম দৃশ্য। যদি পাশে দেখা যায় সবাই নিচে বসে আছে, ধান আরো আনছে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।